ওই আযাব আমি সহ্য করতে পারবো না এক মুহূর্তের জন্য। আমি কি করে নামাজ কাজা করতে পারি বলেন? অনেক সময় জামাত পাই না, সফরে থাকি, রাত জাগা মানুষ, অনেক সময় জামাত পাই না, একা পড়তে হয় নামাজ। এমনও হয় অনেক সময় গাড়ির সিটে বসে নামাজ পড়া লাগে আমার, কারণ জায়গায় যে গাড়ি থেকে নেমে নামাজ পড়বো রক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে, কি করবো? গাড়ির সিটে বসে পড়ি, ওযু নাই জায়গায়, যে গাড়ি থেকে নেমে ওযু করে নামাজ পড়বো রক্ত চলে যাবে, নামাজ কাজা হয়ে যাবে। গাড়ি গিলাসের ধুল লাগে না, ওই ধুলের সাথে হাত মারিয়ে তাই মুম করে নামাজ পড়ি গাড়ির সিটে বসে, তবু এখন নামাজ কাজা করতে পারি নাই, তো জাহান্নামের ভয়তে। মুসলমান পাও ধরেছি নামাজ জীবনে আর কাজা করেন না, জীবনে নামাজ কাজা করেন না। এতদিন যে কাজা হয়ে গেছে এই জন্য তওবা করতে হবে, রাজি আছেন? চোখের পানি ফেলে যদি একটু মাপ চাইতে পারেন আমার মাবুদের কাছে, আমার মাবুদ মাফ করে দিবে। আশার বাণী শুনেছে কোরআনে পাকে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নড়িয়ে আসিস না, এতদিন নামাজ পড়িস নাই, তওবা করে নামাজি হয়ে যা, আমি তোর অতীতের গুনাহ মাফ করে রহমতের কোলে চোখ তুলে নেব। একটু পারবো না মাপ চাইতে? এক ফোঁটা চোখের পানি ফেলে মাপ চাইতে বলে অবশ্যই মাফ করে দিন। আমার মাওলা তো খালি বাহানা খোঁজে কি করে একটা বান্দাবান্দিকে মাফ করা যায়। সে বান্দাবান্দি তো সে নিজে বানাইছে, আর নিজের বানানো জিনিস ধ্বংস হতে দেখলে কার ভালো লাগে বলে? কার ভালো লাগে? আমার আল্লাহ পাকে কুদরতি দিলেও ভালো লাগবে না আপনাকে জাহান্নামে দিতে। আল্লাহ পাক চাইবে কি করে তার বান্দাবান্দিকে মাফ করবেন, শুধু বাহানা খুঁজবেন। আপনি তওবা করেন, চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে নাকের আগে আসার আগে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। মুমিনের এক ফোঁটা চোখের পানি যে কত দাম আমরা জানি না। 7 সমুদ্রের পানি জাহান্নামের উপরে ঢাললে জাহান্নামের আগুনের তাপে একদিন জাগা পরিমাণও কমবে না। কিন্তু মুমিনের এক ফোঁটা চোখের পানি, যেই পানি ফোঁটা আমার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে চোখ থেকে বের হয়েছে, ওই এক ফোঁটা পানি ছিটায়া দিলে 7 সমুদ্রের 7 জাহান্নামের আগুন নিভে যাবে। এক ফোঁটা চোখের পানির এত দাম, যেই পানি ফোঁটা আমার আল্লাহ পাকের ভয়ে জাহান্নামের ভয়ে মুমিনের চোখ থেকে বের হবে, ওই এক ফোঁটা পানির এত দাম। এই জন্য চোখের পানি ফেলে মাপ চাইতে পারবো তো? মাপ চাইতে পারবো তো? হ্যাঁ, আল্লাহ পাকের হক নষ্ট করছি, নামাজ পড়ি নাই, কার হক নষ্ট করছি? রোজা রাখি নাই, কার হক নষ্ট করছি? এগুলো হক হলো আল্লাহর হক, এগুলা আল্লাহর হক। বান্দা বান্দে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে অবশ্যই আমার আল্লাহ মাফ করবেন, অবশ্যই, কথা ঠিক কিনা? কিন্তু বিপরীতে বান্দা বান্দির হক যদি নষ্ট করে থাকি, ওইটা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দিয়ে চোখের পানিতে সাগর বহায়া দেবেন, ওই বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত আমার আল্লাহ কখনো এটা মাফ করবে না। যেটাকে বলে হকুল ইবাদ। কি বলে? হকুল ইবাদ। হকুল ইবাদের ব্যাপারে খুব সতর্ক হওয়া দরকার। হকুল ইবাদ বড় মারাত্মক জিনিস। আর হকুল ইবাদের ব্যাপার কোন সৈয়দ বলা বলি চলবে না, এই ব্যাপার কোনো ছাড় হবে না, মনে রেখে দিন, কোনো ছাড় হবে না। কত ভাবে যে কতজনের হক নষ্ট করতেছি। 10 বছর আগে বাজার এক দোকানতে সদাই করছিলাম, বাকি সদাই 50 টাকা। এরপরে বাজারে কিছুদিন ওই দোকানের সামনেই যাই নাই, ওই দোকানের সামনেই যাই নাই, অন্য পথে ঘুরে গেলে বাজার করে চলে আসি। কিছুদিন পরে দোকানদার আমার কাছে টাকা পাবে তা বুঝে গেছে, আমি কিন্তু বলি নাই, অন্তরে হাতাকে দেখেন মনে আছে। কি কথা ঠিক না? দোকানদারের টাকাটা পর্যন্ত দিয়া হয় নাই, দিন দেন নাই, ও দিয়া নিয়ে তো নাই, নিয়ে থাকি তো কবেই দিয়ে দিতেন, কথা ঠিক না? তবে যান, দুনিয়াতে দেন আর না দেন কিয়ামতে দেওয়াই লাগবে, মাপ নাই। দুনিয়াতে দেন আর না দেন কিয়ামতের দিন দেওয়াই লাগবে, কোন সৈয়দ বলা বলি চলবে না ব্যাপারে। আর কিয়ামতের দিন তো টাকা পয়সা থাকবে না, দেওয়া লাগবে কি? দেওয়া লাগবে কি? নেকি। নেকি কতটুকু দেওয়া লাগবে? রসুল 1000 হাদিসের মধ্যে রসুল বলেন 1 দেরহাম। 1 দেরহাম সমান সমান ওই জামানায় আমাদের দেশে ছিল মাত্র 4.25 আনা বা 31 পয়সা পরিমাণে। রসুল বলেন 1 দেরহাম পরিমাণে যদি কেউ কারো হক নষ্ট করে, এর পরিবর্তে কাল হাসরের ময়দানে কমপক্ষে 700 রাকাত কবুল নামাজের নেকি দিয়ে দিতে হবে। 4.25 আনার পরিবর্তে দেওয়া লাগবে 700 রাকাত কবুল নামাজের নেকি। দোকানদারে 50 টাকা আমায় রেখেছেন, ওর পরিবর্তে কত নেকি দেওয়া লাগবে এসব করেন একটু। একজনের গাছের ডাব চুরি করে খাইছেন, একটা ডাবের দাম 80 টাকা বাজারে, ওর পরিবর্তে কত লিখে দেওয়া লাগবে? একজনের ক্ষেতের বাঙ্গি তরমুজ চুরি করে খাইছেন, একজনের গাছের আম চুরি করে খাইছেন, একজনের ক্ষেতের খিরেই চুরি করে খাইছেন, টমেটো চুরি করে খাইছেন, কারো পুকুরে মাছ চুরি করে খাইছেন, কারো মুরগি চুরি করে খাইছেন, কারো কবুতর চুরি করে খাইছেন। ওগুলোর দাম কত হিসেব করেন, হিসেব করে নেকি মিলেই নিয়ে যায়েন। যদি নেকি দিয়ে হক আদায় করার পরে নেকি বাড়তি থাকে, আপনি জান্নাতে যাইতে পারবেন। আর যদি কিয়ামতের দিন হক আদায় করতে করতে নেকি শর্ট পড়ে যায়, এরপরে যদি কারো হক বাকি থাকে, তার গুনার বোঝা আপনার ঘাড়ের উপরে চাপাইয়া আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরিষ্কার হাদিস রাসূলের। আর কিয়ামতের দিন হকুল ইবাদের মামলা থেকে কেউ রেহাই দিবে না, কেউ না, কেউ না। আর যদি একটা নেকি দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না, একটা নেকি দেওয়ার ভয়তে বাপ মা সেদিন সন্তানকে অস্বীকার করবে,
সন্তান বাপ মার পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরস্পরকে চিনবে না সেদিন একটা নেকি দেওয়ার ভয়তে, বন্ধু বন্ধুর কাছেও আসবে না একটা নেকি দেওয়ার ভয়তে। এত ভয়াবহ অবস্থা, নবীরা পর্যন্ত সেদিন নাজাতের চিন্তায় পরেশান হয়ে ইয়া নাফসি নাফসি করতে শুরু করে দিবেন। এত ভয়াবহ অবস্থা, যেদিন একটা নেকি দিয়ে কেউ কাউকে সাহায্য করবে না, ওদিন হকলিবাদের মামলা থেকে কেউ রেহাই দিবে? কি কারণ কেউ রেহাই দিবে? এই জন্য বাজান পাও ধরেছি, যদি কোনো কায়দায় কারো হক নষ্ট করে থাকেন আর জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যায়। আর কিয়ামতের দিন হকলিবাদের মামলায় ঠেকছেন কিনা আপনি জাহান্নামী। কসম খোদা, সেদিন কোন নবীও আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, কোনো নবীও না। পাও ধরেছি, যদি কোনো কায়দায় কারো হক নষ্ট করে থাকেন, ওই মামলা নিষ্পত্তি দুনিয়া থেকে করে যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়। আর শুধু এগুলাই না, হকলিবাদ আরো আছে, বলবো? ব্যবসা করতে যে মালের ভিতরে ভেজাল ঢোকা যত লোকের কাছে বিক্রি করেছেন, প্রত্যেকের হক নষ্ট করেছেন। মিথ্যা কথা বলে যাদের কাছে মাল বিক্রি করছেন তাদের হক নষ্ট করেছেন। ওজনে কম বেশি করে যাদের কাছে সাথে বেচা কিনা করছেন তাদের হক নষ্ট করেছেন। এগুলো সবার কলিবাদ। চাকরি করতে যাইয়ে বেতনটা আপনার হক ঠিক আছে, কিন্তু সই করার জন্য টেবিলের তলবে যত টাকা নিয়েছেন যত লোকের কাছে তাদের হক নষ্ট করেছেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, ওদের হক আদায় করে দেন। আদায় করার সামর্থ্য না থাকে, ওর কাছে মাপ চান পাও ধরিয়ে। ও যদি মাফ করে আল্লাহ মাফ করবে, আর বান্দা বান্দি মাফ না করা পর্যন্ত আল্লাহ কখনো এটা মাফ করবে না। শুধু এগুলাই না, হকলিবাদ আরো আছে, বলবো না? বাবা যাবেন গাছিপুর রাস্তায়, উঠছেন সিএনজির মধ্যে মহিলা একজন বসা আগে থেকে উঠে, সেও কোসৌ রাস্তায় যাবে, আপনি উঠে মহিলার পাশে বইছেন, সিএনজি জাকির তালে তালে মহিলার বউগুলো তল দিয়ে কিনে ঢুকে দেওয়ার চেষ্টা করে। কি করে নাকি? আরে আমি তো সামনে পিছনে সিটে বসি না কোনোদিন, ড্রাইভারের পাশে বসি, যাতে ওই ঝামেলা না হয়। অটোতে উঠি আর সিএনজিতে উঠি, ড্রাইভারের পাশে বসি। দেখি যে পিছনতে মহিলা খালি মোড়ামুড়ি করতেছে। কি দিয়ে মোড়ামুড়ি করে কে বোঝেন না? ও কিছু কইতেও পারে না, সইতেও পারে না। এই যে বড় মহিলার গায়ে কাজ করলেন বাজার, ওই মহিলার পাপ নষ্ট করছেন। যদি জাহান্নাম থেকে বাঁচতে মন চায়, ওই মহিলার পা ধরে মাপ চান। আর খালি ওই মহিলার কাছে মাপ চাইতে হবে না, ওই মহিলা যেই বেটার স্ত্রী, ওই বেটারও হক নষ্ট করছেন, ওই বেটার পা ধরে মাপ চান। ওই মহিলা আপনার স্ত্রী না, ওর গায়ে কাজ করার দিক থেকে শরীয়ত আপনাকে দেয় নাই। এগুলো হকলিবাদ, এগুলো হকলিবাদ। শুধু এগুলাই না, হকলিবাদ আরো আছে, বলবো? যে গরু পাবেন, গরু সকালবেলায় মাটি নিয়ে গরু বাঁধেন, হাতে তেল মাহাইয়া, আপনি গরু বাঁধতে সত্যি পারেন না জাগাতে, গরু ছুটে আর একজনের ক্ষেতে ফসল খাই, তোর গরু তুই যত ফসল খাইছে দানা গুনিয়ে রাখ, ও সব তোর বুঝিয়ে দেওয়া লাগবে কি আমার দিন। এগুলো হকলিবাদ। কিছু কিছু ধনী মার্কা আছে, ধনী সম্পদওয়ালা, গরু কোরবানি দেয় না, খাসি কোরবানি দেয়। খাসি তা খাসি কেনে কোরবানি 6 মাস আগে, একটা দিনই ভরিয়ে দিলাম খাসি, এটা কিনে নিয়েছি 1300 টাকা দেবার। আরে 6 মাস ছাড়ি দিয়ে খাওয়ায়, মানুষের ফসল খাওয়াইয়ে তেলওয়ালা খাসি বানায় কোরবানি দেয়। ও তোরও খাসির গায়ে একটু তেল হয়েছে, শুয়োরের গায়ে তেল অনেক বেশি আছে, তুই শুয়োর কোরবানি দিস বদমাই সত্যি। পরের ফসল খাওয়ায় তেল আলে খাসি বা তেল আলা খাসি বানায় করবেন। তোর খাসিতে যত লোকের যত ফসল খাইছে ও সব বুঝে দেওয়া লাগবে। এগুলো হকলিবাদ। মুসলমানের জন্য হাঁস মুরগি ছাড়ি দিয়ে পালা হারাম, ছাড়ি দিয়ে হাঁস মুরগি পালা হারাম। আটকায় যদি পুষতে পারেন পুষবেন, নাহলে পুষেন না হাঁস মুরগি। যত লোকের যত ফসল খাইতেছে, যত লোকের যত ক্ষতি করতেছে, হক নষ্ট করতেছেন আপনি। এটা আপনার বুঝে দেওয়া লাগবে কিয়ামতের দিন। কবুতর পালেন, সকালবেলা ঘুমের থেকে কবুতর কপে দরজা খুলে দেন, ঝাঁক ধরে উঠতে উঠতে চলে যায়। কাকটা খাইয়ে হিসেব মিলেইছেন জীবনে কোনোদিন? এই হিসেব করে দেখছেন এই বিয়াকের গোষ্ঠী, সব আপনার বুঝে দিতে হবে সব। খালি এগুলোই না, আরো আছে হকলিবাদ, বলবো না? বাদ বর্তমান তো শরীরের সম্পত্তির ভাগ দিবারই চায় না, বাইরা বনের সম্পত্তির ভাগ দেয় না, ছলে বলে কলে কৌশলে নিজের নামে রেকর্ড করে নেয় নাকি কা? হ্যাঁ, বোনের যে বোন যে লেখা ভাগ পাবো দেখে যে ঘরে কান উঠোয়, বোন এসে চেয়ারম্যানের ফাও ধরে কান্দে, মেম্বারের ফাও ধরে কান্দে, কাউন্সিলরের ফাও ধরে কান্দে, আমার বাপের সম্পত্তি থেকে আমার বঞ্চিত করছে, একটু বিচার করা লাগবে। আর ওই ভাই করে কি, তলে তলে চেয়ারম্যানের মেম্বারে কিছু মাইকে যায়, ধরায় দেয় কিছু। চেয়ারম্যানও বলতে বুঝে তোরই তো ভাই, এই তোরই তো ভাই, ওর একটা তুলে ফেলাইছে আর বানবে আবার যাবে ফলে, তোরই তো ভাই। টাকা খাইয়ে চেয়ারম্যান বদমাস, মেম্বার বদমাস, কাউন্সিলর বুঝোই, বাউন বোনটা বুঝোই। চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর টাকা খাইয়ে উল্টা বিচার করো, এই টাকা খাইয়ে যারা সালিশ উল্টা করে ওইগুলো যাবে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে। মুনাফিকের থেকে ওদের শাস্তি বেশি হবে, মুনাফিকের থেকে।
আপনাদের এলাকা যারা সালিশ বিচার করে এরা টাকা খায় না, আমার এলাকায় খায়, তাই শোনাইতেছি। শুধু ভাইরা বোনের ফাঁকি দেয় বর্তমানে তা না। এই কথা হবে না, চুপ করেন। শুধু ভাইরা লোক ওঠা বন্ধ হইতেছে না, আমি শেষ করে দেবো। ওই যে উঠে চলে যা, আমি তো অন্ধ বুঝলাম। এই এলাকার মানুষ এত বিয়াদব আমি তো জানতাম না। হ্যাঁ, এখন তো ক্লাব চলতেছে, আমি শিক্ষক, সবাই আমার ছাত্র। এই জায়গায় যত আলেম আছে সব আমার ছাত্র এখন, ঠিক না? আমি শিক্ষক, আর ক্লাব চলাকালে শিক্ষকের কাছ থেকে ছুটি না নিয়ে যদি কোনো ছাত্র বাইরে চলে যায়, ওটা কি? ওটা কি? বিয়াদব। আর বিয়াদবের জন্য আল্লাহর জান্নাতে কোনো জায়গা তৈরি হয় না। বিয়াদবের জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। এলাকার মানুষ বিয়াদব বেশিরভাগই দেখতেছি, টাকা দিচ্ছে, ছুটিও নেয় না। ছুটি লাগলে ছুটি চান, ছুটি দেবো। আমি তো তেরা শিক্ষক না, একেবারে ছুটি নামিয়ে চলে যাচ্ছে বিয়াদবের মতো, জাহান্নাম নিজের উপর ওয়াজিব করে জান্নাত হারাম করে বানায় চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ছাত্ররা তো বিয়াদব, আমার তো ভাবতেও কষ্ট লাগতেছে। আমার ছাত্ররা এত বড় বিয়াদব, ছুটি নামিয়ে চলে যায় ক্লাসে। হ্যাঁ, ছুটি চান, ছুটি দেবো। প্রসাব করতে যাওয়ার দরকার হলে 1 আঙ্গুল জায়গা বুঝবো প্রসাব করতে যায়, পায়খানা যাওয়ার 2 আঙ্গুল জায়গা পায়খানা যায়, চা খাওয়ার দরকার 3 আঙ্গুল জায়গা বুঝবো চা খাইতে যায়, যদি টান দেওয়ার দরকার হয় 4 আঙ্গুল জায়গা বুঝবো টান দিতে যায়। ছুটি নামিয়ে দরকার বিয়াদবি কর, বিয়াদবের জন্য জান্নাত হারাম। আশা করবো আর কোনো ছাত্র বিয়াদবি করবে না, ঠিক আছে? শেষ করে দেবো, শেষ করে দেবো। আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝছি। হ্যাঁ, কোথায় রাখছিলাম কথা? কোথায় রাখছিলাম কথা? বলতেছিলাম ভাইয়েরা বোনের সম্পত্তি, শরীকের সম্পত্তির ভাগ দেয় না বর্তমানে। এই তুই শরীকের সম্পত্তি ভাগ ফাঁকি দিয়ে খাইবি না, জাহান্নামের আগুন দিয়ে তোর উদর করতে করবি, তুই জাহান্নামের চিট। তুই যদি জান্নাতে দাও, কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে, সব। খালি ভাইরা বোনের ফাঁকি দেয় তা না, বর্তমানে বাপেরা মেয়েরে ফাঁকি দেয়, বাপে মেয়েরে ফাঁকি দেয়। ওর মেয়ে 3 দিয়ে, ছেলে 1টা। আমার মানে ছেলেটা নিজে জন্ম দিয়েছে, আর মেয়ে 3 অন্য লোক স্ত্রীর পাতের মধ্যে ঢুকে দিয়ে নাউজুবিল্লাহি মিন যালিক। আচরণে তাই প্রকাশ পায়। আর না হলে বাপ হয়ে কি করে মেয়েকে ফাঁকি দিতে পারে বলেন? সম্পদের অভাব না, যাবে হজ করতে বদমাইশ, হজের টাকাও জমা দিচ্ছে, আর মনে মনে চিন্তা করে যাবো তো, যদি ফিরে আসতে না পারি 1 পয়সা করিয়ে ফিরেই যায়। তাড়াতাড়ি করে কি মেয়েগুলোরে ফাঁকি দিয়ে জমি জায়গা বাড়ি গাড়ি সব ছেলে নামে লিখে দিয়ে কোনাকুনি চলে যায় পশ্চিমমুখ। মক্কা মদিনাতে ঘুরে আসে, নামের সাথে লাগায় আল হাজরে ঠেলা নেই। হাজি সাহেব না করে চিনতে আগুন হয়। আমি কই সারা দুনিয়ার মানুষ তো কয় হাজি সাহেব, আমি তো টাইটেল দিয়ে গেছে পাজি সাহেব, তুই 1 নম্বরের পাজি। ওগুলো বোম্বাই আসি, বোম্বাই আসি। কি ভাই জান, আপনিও যান। ওগুলো বোম্বাই আসি, বোম্বাই আসি। সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? এই জবাব দেন, সম্পত্তির মিরাজ বন্টন করেছে কে? আমার আল্লাহ কোরআনে পাকে ভাগ করে দিয়েছে, কার সম্পত্তি কে কতটুকু পাবে। এই আল্লাহর বা কোরআনের ভাগ ওর পছন্দ হয় নাই। ও বদমাইশ কোরআনের পাঁচাল অস্বীকার করে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে দলিল করে দিয়েছে। চিন্তা করতে পারেন, কোরআনের একটা পাঁচাল অস্বীকার করে, তার ইমান আছে? তার ইমান আছে? যার ইমান নাই সে কি? যার ইমান নাই সে কি? বদমাইশ মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে সম্পত্তি দলিল করে দিয়ে হজ করতে গেছে। ও তো কাফের অবস্থায় হজ করতে গেছে বদমাইশ। এই কাফের আবার হজ কিসের রে? এই কাফের আবার হজ কিসের? কান হ্যাঁ, বদমাইশ তো কাফের। এই ব্যাপারে কোনো দলিল লাগবে না, আর বিনা দলিলে কাফের। ও হাজী সাহেব হইল কাফের, ও মুফতি মুহাদ্দিস হইল কাফের, ও তবলিগের মোবালকের সর মুনার মরিদ, ওই বদমাইশ কাফের। কোরআনের ফায়সালা অস্বীকার করেছে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ না করে কি অবস্থা মারা যায়, কসম খোদা কাফের অবস্থায় মৃত্যু হবে। আর যদি এদের থেকে তওবা করে মরতে পারে, তাহলে ঈমান নিয়ে মরার আশা আছে। আর এটা তওবা কিন্তু আস্তাগফিরুল্লাহ বললে হবে না। এটা তওবা হলে পোলার নামে সম্পত্তি দলিল করে দিয়েছে, ওই পোলার পা ধরে পোলার কাছ থেকে মেয়েকে তা ফিরে গিয়ে মেয়েদেরকে বুঝিয়ে দিয়ে যদি মরতে পারে, তাহলে তওবা হইল, তো ঈমান নিয়ে মরার আশা আছে। আর যদি এই যে কোরআনে পাইছে অস্বীকার করেছে, তওবা না করে মারা যায়, কসম খোদা
কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। যদি কোনো পীর সাহেব হয়, ওই বদমাশ কাফের অবস্থায় মরছে, চির জাহান্নামী, চির জাহান্নামী। আল্লাহ পাক সকলকে বুঝদান করে। খালি যে বাপে মেয়েরে ফাঁকি দেয় তা না, আর এক বদমাইশের 3 মেয়ে, ছেলে দেয় নাই আল্লাহ। আমার আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে দুইটা দেয়, কাউকে শুধু ছেলে দেয়, কাউকে শুধু মেয়ে দেয়, কাউকে ছেলে মেয়ে কিচ্ছুই দেয় না, ঠিক না? সন্তান দেওয়ার মালিককে নাকি খাজা বাবা? এ বদমাইশের গোষ্ঠী, তোরা তো খাজা বাবার কাছে সন্তান চাও, এ মাজারে সন্তান চাও, হরিপদ ষষ্ঠীর কাছে চাই, আর তুই চাও মাজারে যায় খাজা বাবার কাছে। ওই হরিপদ যদি জাহান্নামে দেয়, তুইও জাহান্নামী, আর তোরে যদি আল্লাহ জান্নাতে দেওয়া লাগে, হরিপদ তোর আগে যাবে জান্নাতে। খাজা বাবার কাছে সন্তান চায়, খাজা বাবার কাছে সম্পদ চায়, খাজা বাবার কাছে গুনাহ মাফ চায়, খাজা বাবার কাছে সাহায্য চায়। ওরে বদমাইশ মুশরিকের গোষ্ঠী, সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? তুই যাতে বাবার কাছে চালি, আল্লাহ সমান বাবারে বানাইছো। এ বদমাইশ, তোর ইমান নাই, তুই মুশরিক, তুই জাহান্নামী। তোর বাপ, তুই বাবার বান্দা, আমার আল্লাহর বান্দা না, তুই তো বাবার বান্দা। আর তোর বাবার যদি কোনো জান্নাত বানানো যায়, সেই জান্নাতে যাস তুই, আমার আল্লাহর জান্নাতে বাবার বান্দাদের কোনো জায়গা নাই। কসম খোদা, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, ওরা জাহান্নামী, কসম খোদা। খারাপ লাগতেছে না? এই দেশে বাবার বান্দা নাই, আমার এলাকা আছে তো শুনাইতেছি। এ দেশের মানুষ অত খারাপ না, এ দেশে বাবার বান্দা নাই। আল্লাহ পাক মুসলমানদেরকে মাফ করুক। আর জোরে বলেন না, জোরে বলেন না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক 3টে মেয়ে দেশে ছেলে দেয় নাই, আর যারা ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, তার সম্পত্তিতে ভাতিজাদের অংশ আছে। কি আছে না? এই অংশ দিয়েছে কে? এই অংশ দিয়েছে কে? যার ছেলে সন্তান নাই, শুধু মেয়ে সন্তান, তার সম্পত্তির ভাতিজাদের অংশ দিয়েছেন আমার আল্লাহ নিজে। আর ওর আল্লাহ এই ফয়সালার পছন্দ হয় নাই। ও বদমাইশ আল্লাহতে বড় বুদ্ধিমান হয়েছে, আল্লাহতে বড় বুদ্ধিমান। ও চিন্তা করে মরি গেলি বাতিজারা ভাগ নিয়ে যাবে না, ভাই সে তাকে মেয়ে জামাই নামে ভাগ করে লিখে দেয়, যাতে বাতিজারা দত্তি না পারে মরদ করে। আল্লাহতে বড় বুদ্ধিমান বদমাইশ। আর আল্লাহতে বড় যে বুদ্ধিমান, যে বদমাইশ, ওইটা হলো ডবল কাপের, ডবল কাপের। কি কথা ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? যদি এরকম কাউকে করিয়ে থাকেন, ওই যে মেয়ে জামার নামে সম্পত্তি ভাগ করে লিখে দিচ্ছেন, মেয়ে জামার পাও ধরেন, ধরে বাতিজা যতটুকু পাবো একটু ফেরত নিয়ে বাতিজাটা বাতিজারে বুঝিয়ে দিয়ে কবরে যান, ইমান নিয়ে যদি মরতে মন চায়। আর নাহলে কসম খোদা, আপনার মৃত্যু হবে কাফের অবস্থায়। কসম করে বলে গেল, কাফের অবস্থায় মরবে না। না, এসব আপনার এলাকায় নাই, আমার এলাকা আছে তাই শোনাইতেছি আপনার। এই এলাকার মানুষ অত খারাপ নাই, রাত আলো আছে আল্লাহ রহমতে। খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা কোন জায়গায় ছিল মনে আছে? কান্দি কোন জায়গা ছিল আলোচনা মনে আছে? আলোচনা করতেছিলাম হকুল্লাহর হকুল্লি বাদ নিয়ে আলোচনা করতে। নামাজ পড়ি নাই, জীবনে রোজা রাখি না, আল্লাহ পাকের হক নষ্ট করছি, আল্লাহ পাকের কাছে মাপ চাওয়ার মতো চাইতে বলে অবশ্যই মাফ করবেন। কিন্তু হকুল ইবাদ যদি কারো নষ্ট করে থাকি, বাদান কারো হক নষ্ট করি, এইটা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ কিন্তু মাফ করবেন না, ঠিক কিনা জোরে বলেন? আমার আলোচনা ছিল তার আগে পুলসিরাত পার হওয়ার একমাত্র হাতিয়ার হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা জোরে বলেন? কি জোরে বলেন ঠিক কিনা? ওই পুলসিরাত সামনে না পিছনে? ও পার হওয়া লাগবে কি লাগবে না? আর পার হতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ জীবনে আর কাজা করবো না, 1 ওয়াক্ত নামাজ। রাজি আছেন? রাজি আছেন? আমি খ্রিস্টান নই, আমি মুসলমান। এতদিন ভুল করছি, আর ভুল করব না। এখন থেকে মৌত পর্যন্ত নামাজ আর কাজা করব না। রাজি আছেন? কারা রাজি থাকতে পারেন? তবে দেখি আমি একজন মুসলমান। বাদ দিয়া লাগবে। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। ও পচা স্লোগান, ও দিয়ে কোনো লাভ হবে না। স্লোগান আল কোরআনের আলো সংসদে জ্বালো। যতদিন পর্যন্ত সংসদে কোরআনের আলো না জ্বলবে, ততদিন পর্যন্ত দেশের মুসলমানকে জান্নাতে নিয়ে রাস্তা খোলা নাই সামনে। যতই আতে পাই দিলে কই যায় 5 ওয়াক্ত নামাজ পড়বা, আর তিনি ওয়াদা করবেন ফজরের নামাজ অধিকাংশ গোষ্ঠী পড়বে না।
নাকি বললাম আমি? যদি ক্ষমতা হাতে থাকতো পুলিশ লাগায় দিতাম। এক বদমাইশ নামাজ না পড়ে শুয়ে থাকবে, ওরে দড়িয়ে জনসম্মুখে পাশায় তুলে পশবে রাতের লাঠি দিয়ে একদিন কষিয়ে দিলে আর কোনো বদমাইশ নামাজ না পড়ে থাকতে পারবে? পারবে? ওয়াজ নসিহত দিয়ে, দাওয়াতে তাবলীগের মেহনত দিয়ে, পীর মুরিদি দিয়ে কিছু মানুষ ফেরে, কিছু। অধিকাংশকে ফিরানো যায় না হাতে পাইতে। ক্ষমতা থাকলে 100 ভাগের 100 ভাগ ফিরাইতে পারতাম 24 ঘন্টায়। কোনাবে গেল সংসদে যালেন, ক্ষমতা আমার হাতে দিয়ে যান, দেখেন করি কি। 24 ঘন্টার ভিতরে দেশের মুসলমান সব জান্নাতি বানায় ফেলবো। 24 ঘন্টার ভিতরে 1400 বছর ধরে যেটা পারতেছি না হাতে পাইতে, খালি ক্ষমতাটা হাতে দেন, 24 ঘন্টার ভিতরে সব জান্নাতি বানাবো সব। কি কর হাতে দেবেন না, ক্ষমতাটা আমাকে হাতে দেবেন না। হুজুরাই তো দেশটা খাইল, হুজুরা জীবনে ক্ষমতায় গেল না, হুজুরা খাইল কি রে? খালি তো তোরা বদমাইশ। বিদেশের দেশ তো ভিক্ষের উপরে চলে, বিদেশিরা ভিক্ষে শিখে যা দেয়, প্রথম চাটাটাই উপরের নেতা যারা আছে উপরের লেভেলের গুলো, তারপরে মাঝারি গুলো, তারপরে ছোট গুলো, এরপরে এলাকায় গেলে চেয়ারম্যান সাথে, মেম্বার সাথে, শহীদার সাথে, জনগণ পায় সবগুলা। এই কারণে আমি মুসলমান হয়ে গেছি তা না, তাই হওয়া যাইতো। একজনের বাপ ডাক্তার, পোলা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই কোনোদিন, সেও দাবি করতে পারতাম আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার। এই ছুটি নেছো, এই কই যাও, এই ছুটি নেছো, কেমন না খুশি করো কেন? আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেবো, আপনাদের শোনার ধৈর্য নাই। এটা আমাদের দেশের অবস্থা বর্তমান হয়ে গেছে। প্রধান বক্তা এমন একজন নির্বাচন করি যার নাম শুনে লোকজন একটু জড়ো বেশি হবে, কালেকশন ভালো হবে, এটা আমাকে নিয়ে খালি এগিয়ে করছি তা না, সারা দেশে বর্তমানে এই পরিস্থিতি। আর প্রধানমন্ত্রী স্টেজে আনবো এমন সময় যখন মানুষের তল পেট ফাটিয়ে যাওয়ার মতো উপায়, সেই সময় নিম্নচাপ শুরু হয়ে গেছে, তলপেট বাড়ি হয়ে গেছে। আমি যতই ভাই করি সেটা কি পারবে? পারবে? পাই দ্বারাই কোনো কাম হবে? এ তো যাত্রার ব্যান্ডেল না যে জুতো বলি মধ্যে যাওয়াই লাগবে। আমি যতই ভয় ধরি কাম হবে না, কথা ঠিক না? উচিত হলো প্রধান বক্তাকে এমন সময় স্টেজে আনা, মাহফিলের যৌবন টাইম যখন তখন। কিন্তু আমাদের স্টেজে না, প্রধান বক্তা বানায় বসায় থুয়ে দেয়, ঘুমায় থুয়ে দেয়। স্টেজে না যখন মানুষের শোনার পর্যন্ত কোনো স্ক্রিয়া থাকে না ওই সময়। কি কথা ঠিক না? কেউ বসে বসে জি নেই, কারো পেটে টান ধরিছে, খাইছে দুপুরবেলায়, রাত্রি যায় খাবো আর শুনে যে খাবে, আমি খায় পেটে টান ধরিছে, ওরে খাওয়া বলে কি বসতে পারবে? হ্যাঁ, আমাদের দেশের পরিস্থিতি এই হয়ে গেছে বর্তমান আর কি। খালি এগের দোষ না, যে ওয়াজ করার জন্য দাওয়াত দিতে প্রধান বক্তাকে, তাহলে উপযুক্ত সময় প্রধান বক্তার স্টেজে কি কথা কান না কথা বলতেছিলাম বাজান, ডাক্তারের পোলা মাদ্রাসা মেডিকেল কলেজের বারান্দায় যাই নাই, সে যদি দাবি করে যে আমি ডাক্তার, আমার বাপ ডাক্তার, আমিও ডাক্তার, মানবেন আপনারা? একজনের বাপ উকিল, পোলা কলেজের বারান্দা দিয়েও চলাফেরা করে নাই কোনোদিন, সে দাবি করে আমার বাপ উকিল, আমি উকিল, মানে নেবেন? ডাক্তারের পোলাকে আমরা তখনই ডাক্তার হিসেবে মানবো যখন সে নিজে মেডিকেল সায়েন্স বলে লেখাপড়া করবে, মেডিকেল কলেজের কোর্সটা কমপ্লিট করবে, ডাক্তারি বিদ্যা অর্জন করবে, ঠিক না? উকিলের পোলাকে তখন উকিল হিসাবে মানবো যখন সে নিজে এলএলবি কমপ্লিট করবে, ল পাস করবে, উকিলাতি বিদ্যা অর্জন করবে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান সে দাবি করা চলবে না। মুসলমান হিসেবে দাবি করতে গেলে মুসলমান অর্জন করতে হবে। আর যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো, সমাজের মানুষ যদি আমার মুসলমান বলে মানবে, বাংলাদেশ সরকারের আদমশুমারির খাতে আমার নামটা মুসলমানের দপ্তরে ঠিকই থাকবে, কিন্তু আল্লাহ পাকের দপ্তরে অতক্ষণ আমি মুসলমান না যতক্ষণ আমি মুসলমান অর্জন করতে না পারবো। কথা ঠিক কিনা? জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না বাজার। জন্মসূত্রে যে ধর্ম পাওয়া যাইতো, নূহ আলাইহিস সালামের বেটা কেনান মুসলমান হইত, আর আজরের বেটা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজক হইত। কি কথা কান না? জন্মসূত্রে ধর্ম পাওয়া যায় না, ধর্ম নিজকে অর্জন করে নিতে হয়। কথা ঠিক কিনা? সেটা বলেন ঠিক কিনা? আবার গরু খাই জন্মের খাওয়া, এই কারণে আমি মুসলমান হয়ে গেছি তাও না। আরে গরু খাইলে যদি মুসলমান হওয়া যেত, শকুন হইতো সবচেয়ে বড় মুসলমান। আমি আর আপনি কত মশলাপাতি দিয়ে সিদ্ধ করিয়ে রান্না করে নরম বানায় খায়, তারপরও পেটের মধ্যে কত অসুবিধা ঘটায় গরু। কি ঘটায় না? কারো অ্যালার্জি সাথে, কারো বা প্রেসারে ধাক্কা মারে, কারো গ্যাস বাড়ে, কারো আম সাথে, কারো কষা হয় নাকি? কি অসুবিধা ঘটায় না? সিদ্ধ করে রান্না করে নরম বানা খায়, তারপরে অসুবিধা ঘটায়। আর বেচারা শকুন কিন্তু কাঁচা খাই হজম করে। গরু খাইলেই যদি মুসলমান হওয়া যায়, তো শকুন আমার আপনার থেকে বড় মুসলমান হইতো। আরে বর্তমানে হিন্দুরা জন্মের খাওয়া খায়, গরু জন্মের খাওয়া, তবে প্রকাশ্যে খায় না, গোপনে খায়। দেখবেন কুরবানি আসা 10-12 দিন আগে বন্ধু বান্ধবের দাওয়া দেয়, এই কুরবানি দিন যাওয়া নাকি তো তবে বাড়ি, তবে রাতে একটু গভীর হলে যাবানো, রাতে কেউ না দেখে।
কি কথা ঠিক না? ওই কুরবানির দিন আপনার বাড়ি আপনার দুইজন বন্ধু আছে, একজন হিন্দু একজন মুসলমান। ওই মুসলমান বন্ধুরে কুরবানি গোস্ত দিয়ে খাতি দিয়েছেন, প্রথমে 2 টুকরা গোস্ত দিচ্ছেন, ফির আর 1 টুকরা দিতে যাবেন, ও কবে আর পারতেছি না, আর দিস না, আর পারতেছি না। হিন্দুর সামনে দিয়ে দেন যে 1 কেজি 2 কেজি, সেটি দেয় একা। কি কথা কন না? গরু খাইলে যদি মুসলমান, তাদের ওগুলো সবই মুসলমান, কথা ঠিক কি? হ্যাঁ, যেন গরু খাইলেই মুসলমান হওয়া যায় না। আবার সেনুর মাথা কাটছে মিলে মুসলমান হয়ে গেছি। তা সেনুর মাথা কাটা বোঝেন আপনারা? আরবিতে বলে সুন্নাতে খতনা, বাংলায় কয় মুসলমানি। আপনার এলাকায় কি কয়? আমার এলাকায় মুসলমানই কয়। গ্রাম এলাকা দেশে গ্রাম মহিলারা গ্রাম বাসায় সেনুর মাথা কাটা। একদিন দেখ কুকুর কাটে 3 মহিলা সেবে কবলা করতেছে, অমুকের পোলা সেনুর মাথা কাটছে, অমুকের পোলা সেনুর মাথা কাটছে। আমার কাছে শুনতে মজা লাগছে, এই জন্য কথাটা আমি কই আর কি। বর্তমান ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে পুরুষের শরীরে বর্তমানে এমন কিছু রোগের সৃষ্টি হচ্ছে যার একমাত্র ট্রিটমেন্ট হলো খতনা, এর বিকল্প আর কোনো চিকিৎসা নাই। সেই জন্য বর্তমান ডাক্তারের পরামর্শ মোতাবেক অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা খতনা করাইতেছে খালি রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য। ঠিক না? তা খতনা করাইলে যে মুসলমান হবে, ওগুলো তো সবই মুসলমান। কথা কান না? এই কথা কান না কেন? এই জন্য বাজান, মুসলমানের ঘরে জন্ম নিয়েই মুসলমান হওয়া যায় না, গরু খাইলেই মুসলমান হওয়া যায় না, খতনা করাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কারে কয় বোঝা দরকার না? কি বোঝা দরকার না? সিম্পল একটা কথা, যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ঠিক আছে? যার ঈমান আছে, নেক আমল করে, সেই হচ্ছে মুসলমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টা গুণ যার মধ্যে আছে, সেই হচ্ছে মুসলমান। আর এরাই যাবে জান্নাতে, আর কেউ না, আর কেউ না। এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বহুত খবর শোনাইছেন। এই 2টা গুণ যার মধ্যে আছে, যার ঈমান আছে, নেক আমল করে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই 2টা গুণ যার মধ্যে আছে, এদের সম্পর্কে আল্লাহ পাক এক জায়গায় বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আর এক জায়গায় বলতেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ভরি ভরি খোঁজ খবর নিয়ে দুজনে কোরআনে পাক আল্লাহ পাক, রাসূল হাদিসে পাকে জানিয়েছে। ঠিক না? অর্থাৎ এই 2টা গুণ সম্মিলিত ব্যক্তি শুধু জান্নাতে যাবে, আর কেউ না। কথা ঠিক? এরাই হলো মুসলমান। আপনার ঈমান আছে, নেক আমল করেন না, আপনি মুসলমান না। আবার আপনি নেক আমল করেন, আপনার ঈমান নাই, আপনিও মুসলমান না। 2টা সমন্বয় যার মধ্যে ঘটছে, সেই হচ্ছে মুসলমান। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এখন নেক আমল করে কয়, এইটা হলো বোঝার বিষয়। নেক আমল কয় করে? আমরা মনে করি নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, হজ করা নেক আমল, দান সদকা করা নেক আমল, নাকি কোরআন তেলাওয়াত করা নেক আমল, জিকির আজকার করা নেক আমল, এরকম ধারণা আমাদের আছে। ঠিক কিনা? এগুলো তো নেক আমল, অবশ্যই কোনো সন্দেহ নাই। শুধু এইগুলা নেক আমল নয়, একজন মুসলমান তার হায়াতের শুরু থেকে নিয়ে মওতের আগ মুহূর্ত পর্যন্ত যা কিছু করবে, সবই তার নেক আমল হবে, যদি সেটা রাসূলের তরিকায় হয়। বাজান, নামাজকে সব থেকে বড় নেক আমল মনে করি আমরা। ঠিক না? নামাজ রাসূলের তরিকায় খেলাফ যদি হয়, নামাজ আল্লাহর নাফরমানি, নামাজ আমাকে জাহান্নামে নিয়ে পৌঁছে দেবে। আর পক্ষান্তরে সব থেকে খারাপ কাজ মনে করি আমরা পায়খানা প্রস্রাবকে। পায়খানা প্রস্রাব যদি রাসূলের তরিকায় হয়, পায়খানা প্রস্রাব নেক আমল হবে, ও দ্বারা লক্ষ লক্ষ নেক আমল নামা জমা হবে। কিয়ামতের দিন ওই পায়খানা প্রস্রাব আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দেবে। এক কথায়, যে কাজের মধ্যে রাসূলের তরিকা আছে, এটা রাসূলের তরিকায় করলে নেক আমল হবে। আর রাসূলের তরিকার খেলাফ হলে ওটার নামই আল্লাহ পাকের নাফরমানি। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আর একটা কথা স্মরণ রাখতে হবে, যে কাজের মধ্যে রাসূলের তরিকাই নাই, রাসূল যেটা কোনোদিন করেন না বা করতে বলেন নাই, ওইটাকে কোনোদিন নেক আমল বানানো যাবে না। ওটা হলো ডাইরেক্ট নাফরমানি, মুসলমানের কাছে কখনো যাইতে পারে না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই অল্প সময় একটু বসেন, আমি দোয়া করে দেবো। অল্প সময়। আমি চা খাওয়া বাদ দিলাম আপনার জন্য, আপনি চা খাতে যাবেন? আমি চা খাওয়া বাদ দিলাম আপনার জন্য, আপনি চা খাবেন? আপনাদের কষ্ট হচ্ছে, আমি বুঝছি। মলম নিয়েছিলাম, বস্তা করে লাগানোর সুযোগ পেলাম না। বস্তা ভরে নিয়েছিলাম মলম, বস্তা ভরে। কোথায় রাখছি কথা? হ্যাঁ, রাসূলের তরিকায় কাজ করার নামই হচ্ছে নেক আমল। ঠিক কিনা? জবাব ঠিক কিনা? আর এমন কোন সেক্টর একজন মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টরের মধ্যে রাসূলের তরিকা নাই। কি
কি কথা বলেন? আপনারা বলেন থুতু বলার মধ্যে কি রসুলের তরিকা আছে? মাথা চোর কাটা ছাটার মধ্যে, গোপদাড়ি কাটা ছাটার মধ্যে, কান পরিষ্কার করার মধ্যে, দাঁত মাজার মধ্যে, হাতে পায়ে নখ কাটার মধ্যে, গোবরের নিচের পশম, নাভি নিচের পশম পরিষ্কার করার মধ্যে, পোশাক পরিচ্ছদের মধ্যে এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যেই সেক্টর রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? খানা খাওয়ার মধ্যে, পায়খানা পোশাকের মধ্যে, ঘুমানোর মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে, কৃষিকাজের মধ্যে, বিবাহ শাদীর মধ্যে, সন্তান লালন পালনের মধ্যে, স্ত্রীর সঙ্গে মিলামিশার মধ্যে, প্রতিবেশীর সঙ্গে আচরণের মধ্যে, বিধর্মীদের সঙ্গে আচরণের মধ্যে, আত্মীয়দের সঙ্গে আচরণের মধ্যে, সব জায়গায় আছে রসুলের তরিকা। রাজনীতির মধ্যে নাই। কি কর? এই জায়গায়ও আছে, এই জায়গায়ও আছে। আল্লাহ মাফ করুক, এমন কোন সেক্টর মানুষের জিন্দগিতে নাই যে সেক্টরের মধ্যে রসুলের তরিকা নাই। কথা ঠিক কিনা? আর সর্বসেক্টরে রসুলের তরিকা ইখতিয়ার করে যে চলে আর যার ঈমান আছে সেই হচ্ছে মুসলমান। এ টু জেড, আপ টু বটম, ছোটবেলা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত যেখানে একজন মুসলমান অবস্থান করবে তার ওইখানকার জিন্দগি চলতে হবে রসুলের তরিকায়, আর সাথে যদি ঈমান থাকে তবে সে মুসলমান। কি বুঝে আসছে? বুঝে আসছে? মুসলমান জীবনে রসুলের তরিকার খেলাফ কিচ্ছু করতে পারে না। মুসলমান শেখ মুজিবের তরিকা রাজনীতি করবে না, জিয়া রহমানের তরিকা রাজনীতি করবে না, এরশাদের তরিকা রাজনীতি করবে না, আব্রাহাম লিঙ্কনের তরিকায় মুসলমান রাজনীতি করবে না, লেনিন কার্ল মার্কস মার্কসের তরিকায় মুসলমান কখনো রাজনীতি করবে না, মহাত্মা গান্ধীর তরিকায় মুসলমান রাজনীতি করবে না, জওহরলাল নেহরুর তরিকায় মুসলমান রাজনীতি করবে না। মুসলমানের রাজনীতি হবে রসুলের তরিকা, ইসলাম কায়েমের রাজনীতি। মুসলমানের জীবনে সব হবে রসুলের তরিকায়। যার সবকিছু রসুলের তরিকায় ভাই, সাথে ঈমান আছে, সেই হচ্ছে মুসলমান। আজকে কোথায় আছে রসুলের তরিকা বলেন? রাজনীতির মধ্যেও নাই, ব্যবসার মধ্যেও নাই, চাকরির মধ্যেও নাই, খানা খাওয়ার মধ্যেও নাই, ঘুমানোর মধ্যেও নাই, কোন জায়গায় নাই। প্রস্তাব পায়খানার মধ্যে আছে রসুলের তরিকা? মুসলমানের বাচ্চারা কুত্তার মতো খাড়ায় খাড়ায় মরছে। ওগুলো কুত্তার বাচ্চা, কুত্তা মানুষের পিছতে যে মাজা তুলে লাথি মেরে মুতির মধ্যে ফেলা দিতে পারছে বদমাইশরা। আল্লাহ পাক যত জানোয়ার পয়দা করছে দুনিয়াতে, কোন জানোয়ারকে দেখছেন কোনদিন বসে পায়খানা প্রস্রাব করছে? জানোয়ারের মাজার মধ্যে আপনার মধ্যে এত সুন্দর কবজা আল্লাহ তাআলা দেয় নাই, ইচ্ছা মতো বসতে উঠতে পারবে। জানোয়ারকে আল্লাহ পাক সৃষ্টি করেছে দাঁড়ায় পায়খানা প্রস্রাব করার জন্য, আর মানুষের মাজার মধ্যে আপনার মধ্যে কবজার সিস্টেম, মানুষ ইচ্ছা মতো বসতে উঠতে পারে। মানুষকে সৃষ্টি করেছেন বসে পায়খানা প্রস্রাব করার জন্য। আর যাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেই উদ্দেশ্য সফল না হলে আল্লাহ পাক তার সম্পর্কে বলছে উলাইকা কালান আম, ওগুলো চতুষ্পদ জানোয়ার, ওগুলো কুত্তা, ওগুলো শুয়োর। আল্লাহ কয় না রে, কুত্তারও তো আদব আছে, এক ঠাং মুছা করে এক ঠাঙে মুখ লাগে, আর বদমাইশে বানাইছি মানুষ, ও দাঁড়ায় নিতে দুই ঠাঙে মুখ লাগাই দিল। আল্লাহ কয় বাদ হো মাতা, ওটা কুত্তার তেও খারাপ, ও শুয়োরের থেকে অনেক কৃষ্ণ বদমাইশ। খাড়ায় খাড়ায় মতে আমি কইছি, আমি কইছি, কইছে কেটা? আমি শুনে দিচ্ছি আল্লাহ উলাইকা কালান আম বালুমাদাল, ওগুলো চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে নিকৃষ্ট। যদি আগায় যে কইছে তার উপরে রাগ করে, আমার উপরে না, খবরদার আমি কিচ্ছু কই নাই। আজকে আপনাদের জায়গায় আসলাম, গতকালকে প্রোগ্রাম ছিল লালমনিরহাট, ওখান থেকে আসছি, রংপুর এসে এসআর গাড়িতে উঠছি। ফুড ভিলেজে গাড়ি দাঁড়াইছে, স্বভাবত দীর্ঘ সময় যাত্রা করার পরে গাড়ি থেকে নামে আগে প্রস্রাব করার দরকার হয় যাত্রীদের। আমি তো সবসময় চলি গাড়িতে, আরে প্রস্তাবনা যাই দেখি একটা প্রস্তাবনা বসে প্রস্তাব করার জায়গা নাই, দেওয়ালের সাথে কমর লাগায় থুয়ে দিয়েছে, আর কুত্তার বাচ্চারা গাড়িতে নামে যে সেলটা কান্দে খুলে কুত্তার মতো দাঁড়াইতে শুরু করেছে, বা দায় দিয়ে। আমি প্রস্তাব করার জায়গা খুঁজে না পাই, টয়লেটের মধ্যে যে প্রস্তাব করি। দুঃখ থব কোন জায়গা কয় গিয়েছি কালকে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে সৈয়দপুর যাবো, নীলফামারী প্রোগ্রাম ছিল, ওরা প্লেনের টিকিট দিয়েছে, সৈয়দপুর যাবো। ঢাকা এয়ারপোর্টে ঢুকে প্রস্রাব করবো, প্রস্রাব করা যে করা সব কটাই খাড়ায় খাড়ায় প্রস্রাব করার সিস্টেম। বসে প্রস্রাব করার লাইনই পেলাম না, প্রস্রাব করলাম না, চিন্তা করলাম যে ওই 45 মিনিট লাগে জাতি যাই করবানে, সৈয়দপুর যাই করবানে। সৈয়দপুর ফেলে দিতে নাই গিয়ে ওই প্রস্রাব কানা কি যে একই অবস্থা, সব খাড়ায় খাড়ায় মোটা থাকে। এয়ারপোর্টে বাইরে যারা নীতি আসে ওরা গাড়ি নিয়ে মাহফিলেরা মাইক্রো নিয়ে আসে নীতি এয়ারপোর্টে, বললাম ভাই আমার প্রস্রাবের চাপ খুব, একটু প্রস্রাব করা দরকার। ভিতরে সব খাড়ায় মতো থাকা, আমি কি কুত্তা নাকি? কুত্তার মতো খাড়ায় মতো, আমি ওটা কুত্তার মতো খাড়ায় খাবো, আমি কি কুত্তা নাকি?
হুজুর বুঝছি হুজুর বুঝছি, চলে গাড়িতে উঠে টান দিয়ে সামনে এক মসজিদের প্রস্তাবখানা যে প্রস্তাব করলাম। এলো অবস্থা বর্তমান বাংলাদেশে। আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাফ করুক। খাড়ায় খাড়ায় যারা মতে যৌবন কালে তো নামাজ কেমন পড়েই না, যখন চোখ দুটো একটা পাক ধরেছে, দাড়ি পাক ধরেছে, সহি কম দেয়, কানে কম শোনে, দাঁত দুটো একটা নড়িছে, বোঝে এক কবরে ছড়িয়ে গেছে, ওই সময় নামাজ পড়া ধরে। আর ওই সময় নামাজ পড়া ধরিয়ে মসজিদে যাই দেখবেন বদমাইশি বুঝছে চেয়ারম্যান সাথে চেয়ারম্যান, মসজিদে যে চেয়ারে বসে নামাজ পড়ে বদমাইশের সাথে। এই কথা ঠিক না? এমনি এমনি তো না, ওর মাথায় ব্যথা হাতে ব্যথা এমনি এমনি হয় নাই। আল্লাহ লাইন সাক্ষাৎ তোমরা জিধান না কোন নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় কর, নিশ্চয়ই নিয়ামতকে বাড়িয়ে দেবো। তোর মাথার মধ্যে হাঁটুর মধ্যে কবজা দিছি আমি, তুই বসে প্রস্তাব করবি এই জন্য দিছিলাম, তুই কোথার মতো খাড়ায় খাড়ায় মরছ না। আমার নিয়ামতে না শুকরিয়া কাপাতুম, যদি নিয়ামতে না শুকরিয়া করো তোকে কঠিন আযাব দিয়ে ধরবো। কার কথা? কার কথা? বসে বসে প্রস্তাব করতে আমার নিয়ামতে শুকরিয়া আদায় করা হতো, সারা জীবন তোকে সুস্থ রাখতাম। আর তুই নিয়ামতে না শুকরিয়া করছো, খাড়ায় খাড়ায় মরছো, আর মাজার মধ্যে আসর মধ্যে এমন ব্যারাম আল্লাহ দিয়েছে। ও বদমাইশ মসজিদে যে আল্লাহর কুদরতি কদমে শেষ দাও দিবার পারে না, বদমাইশ চেয়ারে বই মুরগির মতো জিমে, চেয়ারম্যান সাথে বদমাইশ, যেগুলো চেয়ারে বসে বসে মুরগির মতো জিমে, ও সব বদমাইশ যৌবনকালে খাড়া খাড়া মুতিছে। খোঁজ নিয়ে দেখেন। কি কথা ঠিক কিনা? এই জোরে কান ঠিক কিনা? হ্যাঁ, এমনি কিন্তু একেবারে সকালে 40 মিনিট, বিকেলে 40 মিনিট ডন কষে, রাস্তা দিয়ে ডন কষে। কি কথা ঠিক না? সকালে 40 মিনিট, বিকেলে 40 মিনিট। ও সময় মাজার মধ্যে ব্যারাম হয় না, ও সময় হাটের মধ্যে ব্যারাম হয় না। বাজার করতে চলে যায় ব্যাগ নিয়ে, বাজার করে 22 কেজি ওজন হয়েছে, আলু তরি তরকারি সব কিনেছে, মাছ গোস্ত কিনেছে, 22 কেজি ওজনের ব্যাগ হাতে ঝুলে নিয়ে চলে আসে বাজার হচ্ছে। ব্যাগ ভাড়া দেয় না, রিক্সা ভাড়া দেয় না, বদমাইশ। ও সময় ওর কোনো কষ্ট নাই, ও সময় কোনো সমস্যা নাই। মসজিদ বাড়িতে একে একে মসজিদ বন্ধ হয়েছে, তাতেও কোনো সমস্যা নাই। বদমাইশ মসজিদে আসেই চেয়ারম্যান সাথে বদমাইশ। এই চেয়ারে বসে নামাজ পড়ি, নামাজ হয় কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, মুফতিরে নিয়ে আসেন আমার কাছে, ওরে মাথা শিখেই ফিরে যাবো আজকে আমি। ওই মুফতিরে নিয়ে আসেন, যে মুফতি কইছে চেয়ারে বসে নামাজ পড়ি নামাজ হবে, তাহলে নিয়ে আসেন। শরীয়তে কি বলছে? আপনি অসুস্থ, দাঁড়ায় করতে পারতেছেন না, জমিনে বসে পড়েন, নামাজ হবে। আরো অসুস্থ, জমিনে বসেও পড়তে পারতেছে না, শুয়ে ইশারার সঙ্গে নামাজ পড়েন, নামাজ হবে। চেয়ারে বসে পড়ার কথা শরীয়ত কোথায় বলে নাই। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই হবে না। যারা এতকাল চেয়ারে বসে নামাজ পড়ছেন, যত নামাজ চেয়ারে বসে পড়ছেন, ও সবার কাজা দৌড়াইতে হবে, কাজা দৌড়াইতে হবে। যত মসজিদে যত চেয়ার আছে ওগুলো সব ভাঙিয়ে ফেলাই দেবেন, সব ভাঙিয়ে ফেলাই দেবেন। মসজিদে কোনো চেয়ার রাখা চলবে না। চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই হবে না। কাতা সোজা করা ওয়াজিব। কাতা সোজা করা কি ওয়াজিব? ওয়াজিব তরফে নামাজ হয়। কাতা সোজা করতে বডি দিয়ে না পার গোড়ালি দিয়ে? তুই যে চেয়ারে বসলি, যারা দাঁড়াইছে ওদের গোড়ালি কোন জায়গা, তোর গোড়ালি কোন জায়গায়? হ্যাঁ, বুঝলাম তুই চেয়ার পিছনে নিবি, নিয়ে গোড়ালি সোজা করে দাঁড়াবি, তাহলে পিছনে কাতারে যে লোকটা দাঁড়াইছে তোর সোজা, ও নামাজ পড়বে কি? তাই তো চেয়ার তো পিছনে কাতার অর্ধেক দখল করে নেছে। হ্যাঁ, ও শীতায় যার সময় কাটপিট করে চেয়ার তলে মাথা দুটো শীতা দেবে, ওটার সময় খেয়াল থাকবে না, উঠবে ও চেয়ার শুদ্ধ ধরে নিয়ে উঠবে। এই কথা ঠিক কিনা? ঠিক কিনা? কিছু কিছু দিক দাঁড়ায় নামাজ পড়ে, চেয়ার পিছনে তুইয়ে চেয়ারের সামনে যে দাঁড়ায়, কাতার থেকে দেড় সামনে দাঁড়াইছে, দাঁড়াইয়ে আল্লাহু আকবারকে নিয়ত করে দাঁড়িয়েছে নামাজ। যখন রুকু করার সময় তখন বদমাশ চেয়ারে বসে পড়ে খাট করে। একটু দাঁড়ালি কোন জায়গা? তোর কাতা সোজা হয়েছে? ফাজলামি বাদ দেন, ফাজলামি বাদ দেন, ওগুলো ফাজলামি। উনি না পিঠ সাজে মস্ত দিয়ে আসে, ওনার একটা চেয়ারে গুলো দিয়ে লাগে, না পিঠ হয়েছে। হ্যাঁ, আল্লাহ সকলকে বুঝতাম। জোরে কান না, আমি খারাপ লাগতেছে না? খারাপ লাগে বাজে কথা বলতেছিলাম। কোথায় আছে রসুলের তরিকা? পায়খানা প্রসাবের মধ্যে নাই, ঘুমের মধ্যে নাই, খানা খাওয়ার মধ্যে নাই, কোন জায়গায় নাই। আছে কারণ বর্তমানে বিয়ে শাদীটা হচ্ছে আমাদের সমাজে, এই জায়গায় কি সুন্নাত তরিকা আছে? হ্যাঁ, অত সুন্নাত তরিকার খেলাফ কোন আমলই আমার আল্লাহ কবুল করেন।
কি কবুল করে? সুন্নাত তরিকার খেলাফ কোন আমল আল্লাহ কবুল করে? আমি নামাজ পড়েছি সুন্নাত তরিকার খেলাফ নামাজ হবে? রোজা রেখেছি সুন্নাত তরিকার খেলাফ রোজা হবে? তদ্রুপ আপনি বিয়ে করেছে সুন্নাত তরিকার খেলাফ, অসংখ্য দ্বারা আপনার বিয়ে হয় নাই, কসম খোদা। সুন্নাত তরিকার খেলাফ যে বিয়ে, ও বিয়ে আমার আল্লাহ কবুল করে নাই। আল্লাহ যে বিয়ে কবুল করে নাই, ও বিয়ে কোনো বিয়েই না। স্বামী স্ত্রী নামে সারা জীবন যে মিলামিশা করতেছেন, অবৈধ মিলামিশা, জিনা। জিনা আর জিনার মাধ্যমে সন্তান জন্ম দিলে কি হয়? আরে বাংলায় কন যাওরা, যাওরা, হারামজাদা, হারামজাদি, অবৈধ সন্তান, যাওরা। আজকে অধিকাংশ মুসলমানের ঘরে যার সন্তানের জন্ম হচ্ছে সুন্নাত তরিকায় বিয়ে না হওয়ার কারণে। তাই তো মুসলিম সমাজের আজকে এই পরিস্থিতি। স্ত্রী কথা মতো বাপের ঘাট ডাকাতে বাড়িতে গোলায় বাইর করে দেয়, স্ত্রী কথা মতো মারে জুতো ধরে ভিজিয়ে। জাউরার দল ইয়াবা, বাবা খায়, বাবা খায়। জাউরার দল গাঞ্জা খায়, গাঞ্জা। ও বদমাইশ জুয়ো খেলে, ওগুলো যার সন্তান। অসংখ্য দাও। মুসলমানের বৈধ সন্তান কখনো মাদকাসক্ত হয় না। মুসলমানের বৈধ সন্তান কখনো মা বাপের সাথে বিয়াদবি করে না, জুয়া খেলতে পারে না, কথা ঠিক কিনা? ওগুলো যার সন্তান, ওদের মা বাপের বিয়ে সুন্নাত তরিকা মোতাবেক হয় নাই। আর আসি আমাদের কাছে হাত ধরে কান্দে দেখে, তাতে হুজুর হুজুর বাদ দেয় না, হুজুর এই ওয়াজ একটু করবেন যাতে মা বাপের কথা শুনে মা বাপের খেদমত করে, হুজুর এই ওয়াজ একটু করবেন। ছেলে মেয়ে আজকাল মা বাপের কথা শুনে কান্দে, কি কান্দা? হুজুর একটা বলা, হুজুর জমি জায়গা বেশি বাড়াইলাম বিদেশে, আর বিদেশে যাইয়ে স্ত্রীর নামে টাকা পাঠা, আমার একটা টাকা দেয় না, হুজুর এই ওয়াজ একটু করিয়েন হুজুর। তোর টাকা দেয় না, তোর গাছ ডাকাতে বাড়তে বাড়তেছে তো কম করিছে, জুতোতে সাইজ করে না তোর ভাগ্য। যাওরা কথা শুনলে চিন্তা করো কি করে, তোর বিয়েই তো হয় না। বিয়ের সাথে কি সাইজ আমি দেখি, আমার কলিজা ফাটিয়ে যায়। এরা বলে মুসলমানের, আমি হিন্দুর বাচ্চা, জন্মের পর থেকে দেখলাম আমার আত্মীয় স্বজনরা যেগুলো করে, আজকে আপনারা মুসলমানরা ওইগুলো করতেছেন। মুসলমান পরিচয় দেন, লজ্জা করে না আপনাদের? ইসলাম তো আপনাদের মধ্যে নাই, খালি গরু খাইয়া সেলুর মাথা খাইতে মুসলমান দাবি করেন। এই লজ্জা তো থাকে, মুসলমান পরিচয় দিয়ে না। মুসলমান আপনারও না, মুসলমান আমি। হিন্দু ঘরে জন্মেছিলাম, আজকে আমি মুসলমান। আপনি মুসলমান না, কারণ ইসলাম আপনার মধ্যে নাই। আপনি যেগুলো করেন ওগুলো মুসলমানের কাজ না, মুসলমান সব করতে পারে না। কি সাইজের বিয়ে, বন্ধু বান্ধব নিয়ে মাই দেখতে যায় বদমাইশ, জুতো দিয়ে ফেটে দিবে। তা দুলোবাই নিয়ে মাই দেখতে যায়, দুলোবাই নিয়ে মায়ে থাকে। আবার ওর মা কি কয় জানেন? ওর মা কি কয়, আমার একটা বেটির জামাই, আমার একটা বেটির জামাই, আমার বেটির জামাই দাঁড়িয়ে মাইয়ে দেখতে নিল না, আমার বিয়ের মধ্যে নাই। মা আবার কত বড় শয়তানি মা চিন্তা করেন, তাজা শয়তানি, শয়তানি মহিলা। এই মহিলা শয়তানি মহিলা, এই তোর বেটার বলে তোর বেটির জামাই দেখবে কেন? হ্যাঁ, তোর বেটার বলে তোর বেটির জামাই দেখবে কে? হারাম। আমার একটা বেটির জামাই, শয়তানি মহিলা। খালি কি তাই? যেই ছেলে বিয়ে করবে, ছেলের বাপও বিয়ে হওয়ার আগ পর্যন্ত মেয়েটার চেহারা দেখতে পারে না। ছেলের বাপের জন্য মেয়েটার চেহারা দেখা হারাম। তবে ছেলের বাপের দায়িত্ব মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিবে, মেয়ের বংশ কেমন, পিতৃকুল কেমন, মাতৃকুল কেমন, দিনদারি আছে কিনা, পর্দা পশিদা মানে কিনা, মেয়ের স্বভাব চরিত্র কেমন, এগুলো খোঁজ নিয়ে যদি বোঝে মেয়েটা উপযুক্ত বেটার বুকে আনা যায়, ছেলেকে পেটাবে মেয়ে দেখতে। ছেলে দেখবে মেয়েকে, মেয়ে দেখবে ছেলেকে, কারণ যাকে নিয়ে সারা জীবন সংসার করা লাগবে, শরীয়ত তাকে পছন্দ করে ইখতিয়ার দিয়েছেন, ছেলে মেয়ে উভয় উভয়কে দেখবে। আর ছেলের তরফ থেকে ছেলের মাহারাম মহিলারা মেয়েটাকে দেখতে পারবে, আর মেয়ের তরফ থেকে মেয়ের মাহারাম পুরুষরা ছেলেটাকে দেখতে পারবে। এইভাবে দেখা দেখি মাধ্যমে বিয়ে হয়ে গেলে শ্বশুরের জন্য বেটার বউ দেখা তার কোনো নিষেধ নাই, বরং বেটার বউ শ্বশুরের শুধুমাত্র শারীরিক খেদমত, যেটা গাও টিপা পাও টিপা, এই শারীরিক খেদমত বাদ দিয়ে আর যত প্রকার খেদমত আছে সব বেটার বউ করতে পারবে, কিন্তু ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েটার চেহারাও দেখতে পারবে না ছেলে। কিন্তু দুঃখ লাগে, টাইটেল পাস মাওলানা, ওই বদমাইশও ছেলের জন্য পুরার জন্য মায়ে দেখতে যায়, জুতো দিয়ে ফেটিতে পারতাম আমি দেরি। আলেম হচ্ছে কি খায় আমার বেরেলে ধরে না, এই বদমাইশে মাসলা জানিস না তুই? ছেলের সঙ্গে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে করা নিজের জন্য জায়েজ আছে। মাসলা যদি না জানবি, তুই আলেম হচ্ছে কি গুড়ার ঘাস খাইয়ে বদমাইশ? হ্যাঁ, তুই আলেম হয়ে পুরার জন্য মায়ে দেখতে যাও, আলেম তুই? আলেম নামের কলঙ্ক গুলা। মুড়ি দিছে সর মনায়, নামাজ পড়ে নয়, এই বদমাইশ পুরার জন্য মায়ে দেখতে যায়। এই ও শয়তানের মুড়ি, তো বদমাইশ সর মনার মুড়ি না। সত্যিকার চরমনার মুড়ি দিত, ও জীবনে পোলা জন্য মায়ের দেখতে যাইতো না কোনোদিন। আর এক বদমাস তবলিগি চিল্লা মারে, বছরে বছরে চিল্লা যায় বদমাস, এই বদমাস পোলা জন্য মায়ের দেখতে যায়, ওগুলো সুতো দিয়ে ফিটিয়ে দেন ওগুলো।
আবার ছেলে মেয়ে কথা শোনে না, বন্ধু বান্ধব মাইয়ে দেখছে, দুলো ভাইয়ে মাইয়ে দেখছে, আবার ছেলে মেয়ে কথা শোনে না। ওই ঘরে পুলারটা জন্ম নিলি বাজিত বুঝতামই হবে না যে পান গ্লাস হাতে করে সারা রাত মার মাথার কাছে দাঁড়া দাঁড়া কাটাবে, ওটা হবে খুলনার এরশাদ শিকদার। ছেলে মেয়ে কথা শোনে না, তার বিয়েই তো হয় না। তুই বিয়েতে যৌতুক নেছ, হ্যাঁ? যৌতুক নিয়ে বিয়ে করে বদমাশ মুসলমানের বাচ্চারা, আশ্চর্য লাগে। মুসলমানের বিয়েতে যৌতুক নেওয়াও হারাম, দেওয়াও হারাম। বদমাশটার মরণ সাইকেল দিয়ে একবার মরণ সাইকেল না বিয়ে করে নিয়ে টিপ মারে, কি জানো, পাঠাও পাঠাও না কি জানো, টিপ মারে বদমাশ মরণ সাইকেল যৌতুক হিসেবে নিয়ে। আবার কেউ আমার বলার চাকরি দিয়ে দেওয়া লাগবে, কেউ আমার বলা চাকরগিরি করবে না, ব্যবসা করবে, ব্যবসার পুঁজি দেওয়া লাগবে। আবার কেউ আমার বলা বিদেশ যাবে, যদি আমার বলার বিদেশ করে বিয়ে করে যৌতুক কুইয়ের যায় বদমাশ, কুইয়ে। আমার বর্তমান ইজি ভাই করেছে অনেক বদমাশ, ইজি ভাই, কি কথা ঠিক কিনা? এ শুয়োর খাতি পারিস নি বদমাইশ, ওতে শুয়োর খাস, শুয়োর খালি খালি হারাম খাওয়ার গুনাহ হবে। আরে যৌতুকের টাকা যে খালি, হারাম তো খালি, সাথে সাথে মেয়ের বাপের উপরে জুলুম করলি, হারামও খালি, জালেমও হলি। আর শুয়োর খালি খালি হারাম খাওয়া হইতো, জালেম হতি না। তোর উচিত ছিল যে বেচারা তোর আমার বেটার বউকে মানুষ করেছে, এতটা আমার মেয়ে আমার স্ত্রীকে লালন পালন করেছে, এর বিনিময়ে মেয়ের বাপকে কিছু দেওয়া দরকার ছিল, তা তো দেবেই না। উল্টে দাবি করে ফিরিস রঙ্গি টেলিভিশন পথ মাইশ টাকা যৌতুক নিয়ে করে বাপের ছেলে মেয়ের কথা শোনে না। ওই ঘরে রাবে অবশ্যই জন্ম নেবে না, ওই ঘরে জন্ম নেবে তসলিমা নাসরিন। খারাপ লাগে না? আরো আছে, বলবো না? মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেয়, আপনার এলাকায় দেয় না, আমার এলাকায়। অথচ মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম, হারাম, হারাম। মুজাহিদরাও যদি ওঠে কি আমি চাইছিলাম আপনাকে মুসলমান বানায় দিয়ে যাবো, পারলাম না। মুসলমানের বিয়েতে গায়ে হলুদ দেওয়া হারাম। সাইজ কি বর্তমানে দেবরের বিয়ে তো, দেবরের গায়ে হলুদ মাখাইয়া ভাবিরা দেবরের কসলা কসলা দুলে দুলে গোসল করা যায়, গায়ে হলুদ নাম করে দেবর ভাবির কসলা কসলি। কি কথা কেন না? হ্যাঁ নাকি ভুল করছি আমি? যে দেবর ভাবির কসলা কসলি করে গায়ে হলুদ দিয়ে বিয়ে হয়েছে, ওই ঘরে ছেলে যদি একটা জন্ম না, সরমনার মরহুম পীর সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ হবে না কোনোদিনও, ওটা হবে শয়তান দেওয়ানবাগি, দেওয়ানবাগি। আর এগুলো তো হিন্দুরা করে জন্ম থেকে দেখছি, কিন্তু আজকে আপনারা মুসলমানরা করতেছে না। আপনাকে মুসলমান বাপ তো ঘৃণা লাগে আমার কাছে, কে মুসলমান আপনারা? ইসলাম তো নাই আপনাদের মধ্যে, এগুলো তো মুসলমানের কাজ না, মুসলমানের সব করে না। মুসলমানের বিয়েতে বর্তমানে মহিলা বরযাত্রী যায়, বদমাইশ, লজ্জা করে না? তোর জুতো দিয়ে পিটি দিবা না, তোর যুবতী বউটারে, তোর যুবতী মেয়েটারে পর পুরুষের ভাষা খাওয়ার জন্য বরযাত্রী পাঠা। বিয়ের বরযাত্রী যে কোনো মহিলা বোকাতে বলতে পারবে না বিয়ের বরযাত্রী কিসের পর পুরুষের ভাষা খাই নাই, এ কোনো মহিলা বলতে পারবে না। চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ। কোন মুসলমানের বাড়ির মেয়ে ছেলেরা বিয়েতে বরযাত্রী যায় না, আর যে বাড়ির মহিলারা বিয়েতে বরযাত্রী যায় ওটা মুসলমান হলে মুসলমান করলে গুনাহ হবে। আবার নতুন বউ বিয়ে করে বাড়ি এনে বউ বাতার নাম করে হাল খাতা করে বদমাইশ, নাম হচ্ছে বউ বাতার মধ্যে নাম পেছি হাল খাতা। আর আপনি পোলা বিয়ে করাইছেন, আপনার ঘরে নতুন বউ আইছে, পোলা বিয়ে করাইছেন, নতুন বউ আইছে আপনার, আপনি এতে খুশি। আর এই খুশিতে প্রতিবেশীদেরকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো সুন্নাত, যেটাকে বলা অলিমা। কি বলে? অলিমা করা কি? এই অলিমা করা কি? সুন্নাত। কিন্তু কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আপনি অলিমা করছেন, নতুন বউ ঘরে আছে, এই খুশিতে যাদেরকে দাওয়াত করছেন তারা এসে খাইয়ে খুশি হয়ে দোয়া করতে করতে চলে যাবে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হারাম। আর বদমাইশের গোষ্ঠী ব্যবসা করার জন্যই তো অনুষ্ঠান পাতায় নাকি? নিজের কাছে টাহানায় বদমাইশ বেড়া ক্ষেত্রে লোন তোলে, হিরামিনরা ক্ষেত্রে লোন তোলে, ইন্দুর কাছে সুদে টাহানা, ইন্দুর কাছে সুদে টাহা দিয়ে বদমাইশ অনুষ্ঠান করে। দাওয়াত দেয় কাকে জানেন? আগে দাওয়াত দিবেন আপনাকে কাউন্সিলর, কাউন্সিলর সাহেবের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো বন্ধ নাই, কিন্তু তারে কাজ দিবে না, আগে দিলে মোটা অঙ্কের পাওয়া যাবে না, বোঝেন না? কি কর? এগুলো ভিকারি, বদমাইশ ভিকারি, এগুলো যারা করো তাজা ভিকারি, আমাদের নাম হচ্ছে ডিজিটাল ভিকারি। এই ভিকারি বদমাইশ তো লজ্জা করে না? দুইটা খাওয়ার জন্য মানুষের দাওয়াত করে তোর বাড়ি আনছো,
আইনিয়ে যদি খাওয়াই তাকে থাল পাতো ভিকারি মতো থালের মধ্যে কি ডাকি দিবা দাও এ বদমাস কালকে তো সুলতান মার্কেটের সামনে থাল নিয়ে বসবি আমিও যার সময় কিছু নিয়ে যাবো তো ভিকারি বদমাস লজ্জাও নাই মানুষের গুলি খাওয়ার কথা করে দাওয়াত করি আইনিয়ে তাকে সামনে ভিকারি মতো থাল পাতে কত নিকৃষ্ট আমাদের ভিকারি এরা চিন্তা করেন ওগুলো ভিকারি বদমাইশ ও কোটিপতি হইতে পারে ওর মতো নিকৃষ্ট মনের ভিকারি দুনিয়াতে আর নাই ঠিক আছে আর ওই যে হালখাতা করে ওই জায়গায় দাওয়াত খাওয়া মুসলমানের জন্য হারাম শুয়োরের গোস্ত খাওয়া মুসলমানের জন্য যেরকম হারাম ওই দাওয়াত খাওয়া সেরকম হারাম মনে রেখে আরো আছে বলবো না বাচ্চা বিয়ে করে স্ত্রী মহরনা পরিশোধ করে নাই জীবনেও ফুল আজান বলতেছে সাইড দিয়ে ফাঁসটা ফুলা নাই আবার তার ছেলে মেয়ে কথা শুনে বিয়ে মহরনা পরিশোধ না করে সন্তান জন্ম দিয়েছে জন্মই তো অবৈধ ওটা যাও না আর যাও না জীবনে কথা শুনতে পাইছো না কোন জায়গা স্ত্রীর মোহর না আদায় করা ফরজ মোহর না পরিশোধ না করা পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া হারাম